আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের নবম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চতুর্ভুজের বাকি তিনটা। গত ক্লাসে তিনটা শিখেছিলাম। চতুর্ভুজ মোট 6 প্রকার: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজ বা সাধারণ চতুর্ভুজ। এর মধ্যে গত ক্লাসে শিখেছিলাম আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, সেগুলোর সংজ্ঞা, পরিচয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ইত্যাদি। আজকে আমাদের শুরু হবে রম্বস দিয়ে। আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের যে একটা পার্থক্য, কৌণিক পার্থক্য, অর্থাৎ কোণ চ্যাপ্টা, বর্গক্ষেত্রের সাথে রম্বসের ওই রকমই পার্থক্য। অর্থাৎ বাহুগুলো সব সমান হবে, কিন্তু কোন কোণগুলো সমকোণ হবে না, 90 ডিগ্রি হবে না, বরং বিপরীত কোণ দ্বয় সমান হবে। সেটা হলো রম্বস। এবার দেখি এখানে, এই যে এখানে আছে রম্বস। হ্যাঁ, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ বা 90 ডিগ্রি সমান নয়, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। যেটা বললাম একটু আগে, যে বাহুগুলো সব সমান, 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ বা 90 ডিগ্রি নয়, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। যেমন চিত্রে এবিসিডি একটি রম্বস, যার বড় কর্ণ 177.54 ও ছোট কর্ণ 110। আবার ভূমি 105, উচ্চতা 93। উক্ত রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে আমরা দেখি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বাহু 105 ফুট করে। এটা 105 ফুট, এটা 105 ফুট, এটা 105 ফুট, এটা 105। তো নাম দিতে পারেন: এ, বি, সি, ডি। এখানে দেখেন প্রত্যেকটা বাহুর পরিমাণ কি সমান, 105 ফুট করে, সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ, এখানে কোনো কোনো সমকোণ না, বিপরীত কোণ দ্বয় সমান। যেমন এইটার বিপরীত হলো এটা, এই দুইটা কোণ হলো স্থূল কোণ। আবার এইটার বিপরীত এটা, এই দুইটা কোণ হলো সূক্ষ্ম কোণ। এটার নাম হলো রম্বস। রম্বসের ক্ষেত্রে দূরত্ব, কর্ণ নিতে হয়। যেমন এই এই কোণ থেকে এই কোণের দূরত্ব একটা কর্ণ, এই কোণ থেকে এই কোণের দূরত্ব একটা কর্ণ। তো লম্বা বেশি বড় যেটা, সেটা হলো লম্বা কর্ণ। লম্বা কোণ যেটা, সেটা হলো 177.54 ফুট। এই কর্ণটার পরিমাণ কত? 77.54 ফুট। আর এই কর্ণটার দূরত্ব হলো 110 ফুট। আবার এটা ভূমি উচ্চতা এইভাবেও করা যায়। নিচেরটা ভূমি, বরাবর হলে উচ্চতা হবে, কোনাকুনি যাওয়ার কারণে 105, তো উচ্চতা সোজাসুজি হইলে একটু কমে যাবে। সেটা আপাতত এখানে যেটা দেওয়া আছে 93। হ্যাঁ, এই যে 93 ফুট উচ্চতা। আচ্ছা, 93। তো রম্বস আমরা চিনলাম, এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।
কর্ণ গুণ কর্ণ ভাগ দুই, বা কর্ণ ইন্টু কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দুইটা কর্ণ আছে, একটা লম্বা কর্ণ বড় কর্ণ, একটা ছোট কর্ণ। এই দুইটা কর্ণকে গুণ দিতে হবে, দুইটা ভাগ করতে হবে, তাহলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে একটা কর্ণ কত? 177, আর একটা হলো 110 ভাগ দুই। 177.54 গুণ 110 ভাগ দুই। এই তো হয়ে গেল ক্ষেত্রফল, 9764। এটাকে শতাংশ বানাই, ভাগ 435.6, 22.41%। পরের সংখ্যাগুলো বাদ দিলে 42। এই যেখানে আছে 22.41%। তাহলে এখানে আমাদের মূল রম্বসের ক্ষেত্রফল বের করার মূল হলো সূত্রটা আমাদের জানতে হবে। এক নম্বর রম্বস চিহ্নের সংজ্ঞা, দুই নম্বর হলো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সূত্রটা একটু মুখস্থ করি সবাই কয়েকবার, বলি। কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল, কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল। তো এরপরে আমরা দেখবো ট্রাপিজিয়াম। এখানে রম্বসের ভূমি জানা থাকলে, ভূমি বের করার জন্য ক্ষেত্রফল ভাগ উচ্চতা, তাহলে ভূমি বের হয়ে যাবে। আবার উচ্চতা বের করার জন্য ক্ষেত্রফল ভাগ ভূমি, উচ্চতা বের হয়ে যাবে। কর্ণ বের করার জন্য এই সূত্র এখানে আছে, ক্ষেত্রফল গুণ দুই ভাগ কর্ণ, তাহলে অপর কর্ণ বের হয়ে যাবে। এই সূত্রগুলো আমাদের একটু দেখে নেওয়া দরকার। এখানে বর্গক্ষেত্র রম্বসের মধ্যে বাহুর পার্থক্যের কারণে, বাহু বলতে কোণের পার্থক্যের কারণে এখানে কি হয়ে গেছে, আহ, ফলাফলের মধ্যে কম বেশি হয়ে গেছে। কারণ কোণগুলো চাপা হওয়ার কারণে এখানে জমি কমে গেছে, ঠিক আছে। কিন্তু যদি যোগ করা হয় পরিসীমা চারটা বাহু, সেটা সমান হবে, এটা সমস্যা নেই। এবার আমরা যাই ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল মানে একই তালে চলে, সমান বলে না এখানে, হ্যাঁ? সমান্তরাল বলছে। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল, কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল বাহু দুটি সংযোজক সোজাসুজি সরল রেখাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। যেমন চিত্রে এবিসিডি দুটি ট্রাপিজিয়াম আছে, যার সমান্তরাল বাহু দুইটি পর্যায়ক্রমে 500 300 এবং উচ্চতা 200। ক্ষেত্রফল কত? এখানে দুইটি ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া আছে, ঠিক আছে। একটা বাহু 500 আর একটা বাহু 300, তাহলে কিন্তু এই সমান্তরাল একটা, হ্যাঁ। দুইটা বাহু বিপরীত বাহু দুটি সমান্তরাল, সমান না, একটা 500 একটা 300, কম বেশি আছে কিন্তু সমান্তরাল। এটা 224, এটা 224। তো কোনাকুনি হওয়ার কারণে 224, যদি সোজাসুজি হয় তাহলে কমে যাবে 200। আর একটা হলো
এই বাহুটা হলো 500, এটা হলো 300, এটা হলো 200, এটা হলো 285, কোনাকুনির কারণে 285, কিন্তু সোজাসুজি হলে কত হবে? 200। তো এটা একটা ট্রাপিজিয়াম। তো এখানে দুইটা ট্রাপিজিয়াম আমরা দেখলাম, অর্থাৎ যদি আমরা এরকম চিত্র দেখি যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। আবার অপর দুটি বাহু সমান্তরাল নয়, যেমন এই বাহুটা সমান্তরাল, ঠিক না? এটা কিন্তু সমান্তরাল নয়, কারণ এদিকে চাপা, এদিকে এসে অনেক বেশি দূরত্ব হয়ে গেছে। আবার এটা আর এটা সমান্তরাল, কিন্তু এটা আর এটা সমান্তরাল না, এটা বরাবর গেছে, এটা বাঁকা হয়ে চলে গেছে। তাহলে এই সংজ্ঞা হলো ট্রাপিজিয়ামের, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। এবার ট্রাপিজিয়ামের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2। মুখস্থ করেন সবাই, সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করতে থাকেন। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এবার আমরা করে দেখি। সমান্তরাল বাহু দুটি, যেমন একই কথা, এটাও 500, এটা 300, এবার এটা 500, এটা 300, তাহলে কত? 500 যোগ 300 সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা, উচ্চতা 200 ভাগ 2, তাহলে কত হয়? 500 গুণ 300, 800। 800 কে 200 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 800 গুণ 200 ভাগ 2, এই 80,000, এটা হলো ক্ষেত্রফল। এটা কি? ক্ষেত্রফল। ভাগ 435.6, 183.65%। যেখানে সব দেওয়া আছে, হ্যাঁ। 8,000 বর্গ ফুট বা 183.65%। তাহলে সূত্র মুখস্থ থাকতে হবে, সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2। এরপরে ট্রাপিজিয়ামের দুইটি বাহুর সমষ্টি বের করার সূত্র আছে এখানে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, তাহলে বের হয়ে যাবে দুইটি বাহুর সমষ্টি। উচ্চতা বের করতে চাইলে ট্রাপিজিয়ামের উচ্চতা ক্ষেত্রফল গুণ 2 ভাগ সমান্তরাল বাহু দুটির সমষ্টি। ট্রাপিজিয়ামের পরিসীমা 4টি বাহুর সমষ্টি মানে যোগফল, পরিসীমা হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের কি করতে হবে? ট্রাপিজিয়ামের হিসাব বের করতে হবে। সর্বশেষ চতুর্ভুজ হলো অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। সংজ্ঞা কি? অসমান 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। অসমান মানে সমান না। 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। ওই যেটা আমরা কর্ণ চিনি আসলাম একটু আগেই, হ্যাঁ। বিপরীত সংযোজ কোণ যে আছে, কোণের সাথে সংযোজক সরল রেখা, অর্থাৎ যোগ করার জন্য যে রেখা, এটাকে কর্ণ বলে। কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরল রেখাকে অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে। যেমন উল্লেখ্য যে কোনাকুনি যে রেখাটি লম্বা বেশি হবে তাকে কর্ণ ধরতে হবে।
এবং চিত্রে এবিসিডি একটি অনিয়মিত চতুর্ভুজ যার চারটি বাহুই পরস্পর অসমান। এখানে আমরা দেখি, এই যে একটা চতুর্ভুজ, কিন্তু দেখেন একটা বাহুর সাথে আরেকটা কোনো মিল নাই। এটা হলো 150, এটা হলো 170, এটা হলো 160, এটা হলো 125। তো আমরা যে বাহুটা দেখলাম, চতুর্ভুজটা দেখলাম, প্রত্যেকটা বাহুই একটা আরেকটার সাথে কোনো মিল নাই। এরকম যদি হয়ে থাকে চতুর্ভুজ কিন্তু অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। তো এখানে এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব, যেমন এই কোণ থেকে এই কোণের দূরত্ব, এই যে কোণ, এই যে কোণ, এটাকে বলে কি? কর্ণ। কি বলে? কর্ণ। আবার দেখেন এই কোণ থেকে এই কোণের একটা দূরত্ব আছে, কিন্তু এটা ছোট কর্ণ, ওইটা বড় কর্ণ। এই জন্য অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে বড় কর্ণ লাগবে, হ্যাঁ, এই কর্ণ। এবার বলা হয়েছে কর্ণের বিপরীত যে কোণ আছে, এই যে কর্ণ, এটার বিপরীতে একটা কোণ, এই বিপরীত আরেকটা কোণ, ঠিক না? কর্ণের বিপরীত কোণ, কর্ণের বিপরীত কোণ। এই কর্ণের বিপরীত কোণ থেকে কর্ণের উপর অঙ্কিত সোজাসুজি যে একটা লম্ব বা টানা হবে, সেটাকে অফসেট বলা হয়। স্বল্পতম দূরত্বে অফসেট টানতে হয়। যেমন এই যে কোণ থেকে যদি আপনি এর দিকে টান দেন, তাহলে কথার কথা এখানে যদি হয় 100 ফুট, তবে কোণ থেকে যদি এই বরাবর টান দেন, তাহলে এই মাপটা কমে আসবে না, দূরত্বটা কমে আসবে না? তখন এখানে চলে আসবে 80 ফুট। আবার যদি একটু এদিকে নেন, আরো 10 ফুট বেড়ে যাবে, 90 ফুট। এদিকে নিলে আবার ধরেন 100 ফুট হয়ে যাবে। তো আপনি ফিতা নিয়ে, কোণা থেকে ফিতা নিয়ে বরাবর আসলেন, তারপর এদিকে একটু যায় দেখলেন কতটুকু বাড়ে না কমে, আবার এদিকে যায় দেখলেন বাড়ে না কমে। তো যেখানে দেখলেন দুনো দিক থেকেই সমান স্বল্পতম দূরত্ব, এদিকে গেলে বাইরে যায়, এদিক থেকে গেলে বাইরে যায়, অর্থাৎ যে বরাবর গেলে বাড়ে না, স্বল্পতম কম কম দূরত্ব, সেই বরাবরই টান দিতে হবে। এটার নাম হইল অফসেট। তাহলে মনে করেন এখান থেকে বরাবর মাপার পরে এদিকেও গেছেন, এদিকেও গেছেন, এদিকে যাওয়ার পরে যে দেখছেন কম কোথায়, কম বরাবর এই যে এখানে, এবার এখানে, এখানে একটা দাগ দিলেন, মানে টান দিলেন, মাপ দিলেন। এখানে আছে কত? 90 ফুট 5 ইঞ্চি। আবার এখানে একটা অফসেট টানতে হবে। এখান থেকে যদি আপনি টান দিয়ে এদিক চলে যান, তাহলে দেখেন তো মাপটা বড় হয়ে যাবে না? এখান থেকে টানতে আপনি এদিকেও যেতে পারেন, বড় হয়ে যাবে না? তো এত বড় নাই, আপনি কম স্বল্পতম দূরত্ব, মানে কি? কম দূরত্ব যেখানে, সেখানে মাপ দিবেন। তো কম দূরত্ব সাধারণত বরাবরই হবে, ঠিক না? এখানে গেলে কম দূরত্ব, এখানে গেলে বেশি দূরত্ব, এখানে গেলে বেশি দূরত্ব। বেশি দূরত্ব না দিয়া আপনি ফিতাটা নেওয়ার পরে এদিক সেদিক নড়াচড়া করে দেখবেন কোথায় গেলে স্বল্পতম দূরত্ব হয়। যেখানে হবে সেখানে আপনি টান দিবেন, মাপ দিবেন আর কি, চিহ্ন দিবেন। তো দিলাম স্বল্পতম দূরত্ব। তো এখানে আছে কতটুকু আছে? 103 ফুট 7.5 ইঞ্চি। তো আমরা অফসেট দুটো পাইলাম মাপার পরে। আবার যে কর্ণটা আছে, কর্ণের মাপ কত? কর্ণ হলো 230 ফুট 4 ইঞ্চি। এই যে কর্ণ যেটা, এটার মাপ কত? 230 ফুট 4 ইঞ্চি। এবার সূত্র কি?
সূত্র হলো অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল, সবাই মুখস্থ করেন। অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে এই যে 90 ফুট 5 ইঞ্চি, তাহলে এটা কত ফুট হয়? এই 5 ইঞ্চিকে ফুট বানাইতে হবে 12 দিয়া ভাগ দিয়া, হ্যাঁ। ইঞ্চিকে ফুট বানাইতে হবে 12 দিয়া ভাগ দিয়া, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট। তো 5 ইঞ্চি ভাগ 12 কত হইলো? 0.41। তাহলে এই 5 ইঞ্চি 0.41 হয়, আর 90 তো আছেই, তাহলে কত হয়? 90.41। একটা পাইলাম অফসেট, যোগ 103 ফুট 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিতে কত ফুট হয়? এই 7.5 ভাগ 12 কত হইলো? 0.625, মানে 103 ফুট 625। 103.625, এই অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ। লম্বা কর্ণ কত? 230 ফুট 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে 0.33 ফুট হয়, হ্যাঁ, ভাগ 2। তাহলে 90.41 103.625। 90.41 যোগ 103.625, অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ 230 ফুট 4 ইঞ্চি, মানে কি 230.33 ভাগ 2, ভাগ 2। এই ক্ষেত্রফল পেয়ে গেলাম। অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। এবার শতাংশ ভাগ 435.6 কত হইলো? 51.29 শতাংশ। দেখেন এই যে 51.29 শতাংশ আছে এখানে। তো এটা তো হলো অফসেট বের করে করা। এখন যদি এই অফসেট বের করতে কষ্টকর হয়, তাহলে ভিন্ন একটা তরিকা আছে, বলছি। এবার আরো কয়েকটা সূত্র দেখেন, কর্ণের সূত্র। কর্ণ বের করে কিভাবে? ক্ষেত্রফল গুণ 2 ভাগ অফসেট দুটির সমষ্টি সমান কর্ণ। আবার অফসেট দুইয়ের সমষ্টির সূত্র, ক্ষেত্রফল গুণ 2 ভাগ কর্ণ অফসেট দুইয়ের সমষ্টি। পরিসীমা তো করা হয়, 4টে যোগ করলেই হবে পরিসীমা। যেটা বলছিলাম বিকল্প সূত্র বলতেছি, ত্রিভুজ হিসেবে অনিয়মিত চতুর্ভুজের বিকল্প সমাধান। উল্লেখ্য, ত্রিভুজ হিসেবে সঠিক ফলাফল বের করা যায়। অর্থাৎ মাঝখানের কর্ণটিকে ত্রিভুজের ভূমি ধরলে তার দুপাশে দুটি ত্রিভুজ সমষ্টি হবে। তখন দুপাশের অফসেট দুটিকে আপন ত্রিভুজের উচ্চতা গণ্য করলে দুটি সমকোণী ত্রিভুজ পরিণত হবে। তারপর সমকোণী ত্রিভুজের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ফলাফল বের করে একত্র করলে অনিয়মিত চতুর্ভুজের পূর্ণ ফলাফল পাওয়া যাবে। পূর্বলিখিত অনিয়মিত চতুর্ভুজের ফলাফল ত্রিভুজ, ফলাফলটির চতুর্ভুজটির ফলাফল ত্রিভুজ করলে সুরত হবে এভাবে। অর্থাৎ কি? দেখেন, এই যে যে অফসেট, এই অফসেটটা হলো মাঝখানে ডিভাইড, অর্থাৎ দুই পাশে দুটো ত্রিভুজ হয়ে গেল, ঠিক না? একটা বাহু, একটা বাহু, একটা বাহু ত্রিভুজ হয়ে গেল। আবার একটা বাহু, একটা বাহু, একটা বাহু, আর একটা ত্রিভুজ হয়ে গেল, দুই পাশে দুটো ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই মাঝখানে যেটা অফসেট কর্ণ, এটাকে ধরতে পারেন আপনি ভূমি, আর এই অফসেটটাকে ধরেন উচ্চতা। উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এই যেখানে দেখেন, ভূমি হলো 230 না, দুইটা ত্রিভুজের, এইটা ত্রিভুজের ভূমি 230 গুণ উচ্চতা। উচ্চতা যে 90, মানে অফসেট একটা 90.5, মানে 90.41 ভাগ 2 ক্ষেত্রফল হয়ে যাবে।
আবার 230 ফুট, 230.4 ইঞ্চিতে যেটা হয়, 41 ফুট যেটা, 33 ফুট, 0.33, আর হলো উচ্চতা, যে অফসেট যেটা, এটা উচ্চতা হবে 103 ফুট 7.5 ইঞ্চি। তাহলে ভূমি গুণ 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে দুইটা যে বর্গফুট আছে, এটা দুইটা বর্গফুট একসাথে যোগ করা হয়েছে, এই যেটা হইলো, হওয়ার পরে শতাংশ বানানোর পরে একই হইলো, 51.92। তাহলে অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে এটাই সবচেয়ে সুন্দর ফর্মুলা, যে অফসেট দিয়ে বের করতে যদি কষ্টকর মনে হয় বা অসুবিধা হয় বা বুঝে না আসে, তাহলে আপনি দুইটা ত্রিভুজ বানায় ক্ষেত্রফল বের করতে পারেন। তাহলে আজকে আমাদের চতুর্ভুজ শেষ হয়ে গেল। চতুর্ভুজ মোট 6 প্রকার: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। তো আজকে আমরা কি শিখলাম? রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত, প্রত্যেকটা সংজ্ঞা, পরিচয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বেশি জানার জন্য ভালো করে সবাই মোতালা করবেন এবং ভালো করে পড়বেন। আজকের ক্লাস এই পর্যন্তই।